এই কাঁচা দুধের গন্ধে নাকি আসে? কাঁচা দুধের গন্ধে হলেও আসে, আর যেখানে ওরা নিরাপদ থাকে সেখানে আসে। পশু প্রকৃতি একটা নিরাপদ জিনিস, ওরা তো বলতে পারে না যে এই জিনিসটা ওখানে আছে, তো এই জন্য এই জিনিসটা এখানে থাকে। দর্শক আসসালামু আলাইকুম। আমরা আজকে দাঁড়িয়ে আছি পাবনা জেলা ফরিদপুর উপজেলার ধলাই নদীর পাড়ে। দর্শক, আমি আপনাদেরকে একটি ইতিহাস মনে করে দিতে চাই। সেটি হচ্ছে এই ধলাই নদীর পাড়ে এসে সেই ইতিহাসগুলো মনে পড়ে গেল। এই নদী থেকে আমরা অনেক সময় জেনেছি, অনেক জেলের সাথে কথা বলে জেনেছি, এই নদীতে যারা মাছ মারতে আসেন, অর্থাৎ মাছ ধরার বিভিন্ন পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে টাটা দিয়ে মাছ ধরা। অর্থাৎ রাত্রে যখন অন্ধকার নেমে আসে, এর মধ্যে মাছগুলো যখন কিনারায় চলে আসে, তখন টর্চ লাইট দিয়ে টাটা দিয়ে মাছ ধরেন অনেক জেলেরা। এই জেলেদের মুখ থেকে শুনেছি এইখানে এত বড় বড় বোয়াল পাওয়া যায়, যে বোয়ালগুলো দেখলে হতাশ হয়ে যায়। শুধু বোয়ালই নয়, এইখানে রয়েছে গজার মাছ, যে গজার মাছগুলো দেখতে দানবীয় আকারে। দর্শক, আমি যেটা জানিয়েছিলাম আপনাদেরকে যে এই ধলাই নদী পাড়ে আসলে অদৃশ্য কিছু আছে। এইখানে কিন্তু গরুর বাথান রয়েছে। গরুর বাথানে যে কাঁচা দুধ, সেই কাঁচা দুধের গন্ধে মাতোয়ারা হয়ে কিন্তু তারা ঘোরাফেরা করে। তবে ভালো মানুষদের কাছ থেকে তারা দূরেই থাকে। যারা ওই ধরনের মানুষ আসলে রয়েছে, তাদের কাছেই কিন্তু তারা বেশি আকৃষ্ট হয়। বড় মাছ দেখা যায়, বুঝছেন? আচ্ছা। দেখার পরে হয়তো যারা ওই মাছগুলো শিকারি করে, তারা মাছের কোপ দেওয়া মন করে কোপ দেয়। সে মাছ কোপ দেওয়ার সাথে সাথে মনে হয় লাগে, পরবর্তীতে যখন অস্ত্র কাছে যায় তখন আর থাকে না, উদয় হয়ে যায়। ওটা একটা পেছুতের মতো। আরো কিছু এখানে আমরা শুনেছি যে আছে আছে আসলে এর মূল কারণ। আছে আপনার চোখে পড়েছে কি? আমার চোখে পড়ে নাই, তবে আমরা একটু সাধারণ ভোজনের লোক, তো আমাদের চোখে ওদের আমরা সম্মান দিয়ে চলি। যাদের সম্মান দিয়ে চলি তারা তো আমার ক্ষতি করবে না। তারা বেসম্মান দিয়ে চলাফেরা করে, নিয়মে চলাফেরা করে, তাদের কাছে ওদের চোখে ধরা পড়ে বা ভয় পায়। আমাদের এখানে কোনো আমার চোখে পড়ে হারে নাই। আর ওদেরকে দেখা হলে আমি সম্মান দেবো। ওদের একটা সম্মানের একটা কৌশল আমার জানা আছে, বুঝছেন? আপনার সাথে আমি তুই বলতে পারবো না, মুখ থেকে এটা আর বল হবে না। আপনার সাথে তুই বলার আওয়াজটা আমি দিতে পারবো না, আর আমার হাতের একজন লোকের সাথে তুই বলতে পারবো। আসলে এটা কিন্তু সঠিকই যে কিছু তো আছে। সেটা 100 দিন অনেকে বিশ্বাস করে না আছে এই জায়গাটার নামই আছে। এই কাঁচা দুধের গন্ধে নাকি আসে? কাঁচা দুধের গন্ধে হলেও আসে, আর যেখানে ওরা নিরাপদ থাকে সেখানে আসে। পশু প্রকৃতি একটা নিরাপদ জিনিস, ওরা তো বলতে পারে না যে এই জিনিসটা ওখানে আছে, তো এই জন্য এই জিনিসটা এদের এখানে থাকে। মানুষ যেখানে আমদানি হয় সেখানে ওরা থাকে না, জানে বলতে পারবে যে ওই যে ভূত। আর ওরা পশু পাখির কাছে থাকলে তো আর পশু বলতে পারবে না যে ওরা ভূত, এই জন্য এখানে চাপ দিয়ে থাকে ভাই, বুঝছেন? এখানে কিন্তু গরুর বাথান রয়েছে। গরুর বাথানে যে কাঁচা দুধ, সেই কাঁচা দুধের গন্ধে মাতোয়ারা হয়ে কিন্তু তারা ঘোরাফেরা করে। তবে ভালো মানুষদের কাছ থেকে তারা দূরেই থাকে। তো দর্শক, আজকে এই চিত্রটা আমি আপনাদেরকে দেখাইলাম। এই জায়গাটা হচ্ছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা। যদি এখানে আসতে চান, এই সৌন্দর্য উপভোগ করতে হলে একটু সেফটি নিয়ে কিন্তু দর্শক আসতে হবে। অর্থাৎ উদাস মন নিয়ে, উদাসীনতার চুল ছেড়ে দিয়ে দুপুরবেলা যদি এখানে হয়তোবা একটু ঘুরতে চান, তাহলে সতর্কতা অবলম্বন করে আপনাদেরকে এখানে আসতে হবে। দর্শক, এই প্রতিবেদনটা আপনাদের মাঝে তুলে ধরলাম সামাজিক টিভি থেকে। অন্যদিন অন্য কোথাও দেখা হবে, অন্য কোনো জায়গায়। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।